পদায়ন নিয়ে আজও সরগরম প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। নজিরবিহীন হট্টগোলের জেরে ৮ জনের নিয়োগ বাতিল করেছে। গঠন করা হয়েছে ১ সদস্যের তদন্ত কমিটি। ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলেন, আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। টানা ৩ মেয়াদে প্রশাসনকে ঢেলে সাজিয়েছে পতিত স্বৈরাচারী সরকার আওয়ামী লীগ। এর মধ্যে প্রশাসনে এসেছে নতুন অন্তত ১৫টি ব্যাচ, যারা সবাই নানা ধাপে স্ক্রুটিনির মধ্য দিয়ে পদায়ন হয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের বয়স মাত্র ১ মাস। প্রশাসনে নেমে আসে এক ধরনের স্থবিরতা। শুরু হয় বদলি ও পদায়নের কাজ। ২ দফায় নিয়োগ দেওয়া হয় ৫৯ জন জেলা প্রশাসক। কিন্তু টানা ৩ মেয়াদে যারা বঞ্চিত ছিল, ক্ষোভে ফেটে পড়েন তারা। শুরু হয় হট্টগোল, যা হাতাহাতি পর্যন্ত গড়ায়। সাবেক মন্ত্রিপরিষদ সচিব মনে করেন, এসব ঘটনা অত্যন্ত লজ্জাজনক। এগুলো পেশ করার তো একটা নিয়ম আছে, কারণ আছে, একটা পদ্ধতি আছে। সেইভাবে না গিয়ে আমরা যদি এখন ওই আশুলিয়া আর গাজীপুরের গার্মেন্টস শ্রমিকদের মতো কিংবা অশিক্ষিত অর্ধশিক্ষিত গ্রাম্য আনসার বাহিনীর মতো যদি ব্যবহার করি, তাহলে আমাদের মধ্যে আর ওই গার্মেন্ট কর্মীদের মধ্যে পার্থক্য কি না। তিনি বলেন, আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান না হলে অধস্তনরা এই ধরনের বিশৃঙ্খলায় উৎসাহিত হবে। অবিলম্বে দেওয়া উচিত, যদি এখনো সরকারের তরফ না দেওয়া, এই ধরনের আচার আচরণ নিষিদ্ধ করা যায় বা অনুরোধ করা যায়। ঠিক আছে, যদি আদেশ না দেন, নির্দেশ না দেন, বলেন অনুরোধ করা হচ্ছে কর্মকর্তা কর্মচারীরা কেউ এইভাবে আর তাদের দাবি দাওয়া নিয়ে হাজির হবে। এই ঘটনার পর ৮ জনের নিয়োগ বাতিল হয়। স্বাস্থ্য সচিব এম এ আকমল হোসেন আজাদকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদন দিবে ৭ কর্মদিবসের মধ্যে। সাবেক সচিবের প্রশ্ন, রদবদলে আর কতটাই বা শৃঙ্খলা ফিরবে যদি না পরিবর্তন আসে মানসিকতায়। মানসিকভাবে যদি পরিবর্তন না হয়, আগে যেভাবে চলেছিল সেইভাবে আর আমরা চলবো না। ওটা ওই পথে গিয়ে প্রশাসনকে সম্পূর্ণ রকমভাবে বিনষ্ট করা হয়েছে, এই বোধ, এই উপলব্ধি সবার মধ্যে আসতে হবে। সাবেক সচিবের প্রত্যাশা, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করাও যেন বুঝে শুনে কথা বলেন। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।